নিজের জীবন বাঁচানোর আপ্রাণ চেষ্টা করা সত্ত্বেও এবার শত্রুর কাছে হেরে গেল আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষের সেন্স ফিরে আসা মাত্র যখন কিনা আয়ুষ দেখতে পায় যে গুন্ডা আয়ুষকে মেরে ফেলার চেষ্টা করছে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন সেই গুন্ডার গলা টিপে ধরে এবং গুন্ডার সঙ্গে অনেকক্ষণ যাবৎ হাতাহাতি করা সত্ত্বেও এক পর্যায়ে সেই গুন্ডা যখন আয়ুষকে মেরে ফেলে সেখান থেকে চলে যায়, ঠিক তার পর মুহূর্তে যখন কিনা সেখানে ঈশান এসে বলতে থাকে যে এই ভাইদা ভাইদা তুই কি কোনোভাবে আমাদের ডাকে সাড়া দেবি না, ঠিক সেই মুহূর্তেই যখন কিনা হ্যাঁ আয়ুষের পক্ষ থেকে কোনোরকম কোনো সাড়া শব্দ না পাওয়ার ফলে এক পর্যায়ে যখন কিনা আয়ুষে গা হাত পা ঠান্ডা দেখা মাত্র ঈশান যখন বলতে থাকে যে কী ব্যাপার অনুশ্রী, দেখো তো ভাইদাকে একদমই অন্যরকম লাগছে না, ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন বলতে থাকে যে হ্যাঁ উনি তো কোনো মতে নিঃশ্বাসও নিচ্ছে না, কী হলো আয়ুষ স্যারের বলুন তো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান দৌড়ে গিয়ে ডক্টর বলতে থাকে, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে যাক বাবা, অবশেষে আমার ভাড়া করা গুন্ডা আয়ুষের শেষ করে দিতে পেরেছে। এবার কুসুম তুমি যত কিছুই করো না কেন কোনো মতে আর তুমি তোমার ছোটো সাহেবকে ফিরিয়ে আনতে পারবে না, তুমি আর ম্যাজিক করে কী করবে বলো তো। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকি যে না, আমার মনটা বড্ড বেশি অস্থির অস্থির লাগছে, আমাকে এক্ষুনি একবার ঈশানকে কল করতে দাও প্লিজ রাজ। ঠিক সেই মুহূর্তে ঈশানকে যখন ডক্টররা ডিক্লেয়ার করে দেয় যে হ্যাঁ এক্ষুনি তো উনি তাও একটু রেসপন্স করছিল, কিন্তু এখন উনি সম্পূর্ণরূপেই একবারে ডেড হয়ে গিয়েছে। আই এম সরি টু সে মিস্টার ঈশান গাঙ্গুলি হি ইজ নো মোর। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি ফোন করে বলতে থাকে যে ঈশান ওদিকে কোনো খবর আছে, আয়ুষের সেন্স ফিরেছে, বলো না ঈশান, চুপ করে রয়েছো কেন তুমি বলো তো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কাঁদো কাঁদো আওয়াজে বলতে থাকে যে মা ভাইদা আর বেঁচে নেই, ভাইদাকে কেউ হয়তো ইচ্ছাকৃতভাবে মেরে ফেলেছে যেরকমটা আমার মনে হচ্ছে, কারণ আমাকে ধাক্কা দিয়ে এক্ষুনি একজন ওয়ার্ড বয়ের ছদ্মবেশ ধারণ করে এখান থেকে বেরিয়ে গেল এবং আমার খুব ভালো করেই মনে হচ্ছে যে এই লোকটা নির্ঘাত কোনো রকম কোনো বদ মতলব নিয়ে ভাইদার কেবিনে ঢুকেছিল। যখনই আমি ঢুকেছি তখনই সে আমার পাশ কাটিয়ে চলে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন চিৎকার করে ওঠে, অন্যদিকে কুসুম যখন কিনা এই প্রায়শ্চিত্তর কথাটা বলার জন্য গাঙ্গুলি হাউসে ছুটে যায় এবং বলতে থাকে যে কী হয়েছে দেবীমা, আপনি এরকম চিৎকার চেঁচামেচি করছেন কারণ বলুন না দেবীমা। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন রাজশেখর বলতে থাকে যে ইন্দ্রাণী এরকম চুপ করে থাকলে কী করে আমরা বুঝবো বলো তো, আমরা তো তেরও তো টেনশন হচ্ছে তাই না, তুমি বলো না কী হয়েছে। ঠিক সেই সময় ইন্দ্রাণী বলতে থাকে যে আয়ুষ নাকি আর বেঁচে নেই, আয়ুষ নাকি আর বেঁচে নেই, এই কথাটা আমি কোনো মতে মানতে পারছি না রাজ। ঠিক সেই মুহূর্তে কুসুম চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে না, এটা কোনো মতে হতে পারে না। ঠিক সেই সময় মীনাকে বলতে থাকে যে তোমার মানা বা না মানাতে কী যায় এসে বলো তো, যেটা সত্য সেটাই তো ঈশান বলেছে, ঈশান নিশ্চয়ই দিদির সঙ্গে ছেলেখেলা করবে না বা কোনো রকম কোনো মিথ্যাচার করবে না, অন্তত ওর ভাইটাকে নিয়ে তো একদমই না। ঠিক সেই মুহূর্তেই ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কুসুম সব তো শেষ হয়ে গিয়েছে, এবার কিছু একটা করো, যদি তুমি সত্যিকারে চাও যে তোমার দেবীমা বেঁচে থাকুক তাহলে তোমার দেবীমাকে বাঁচানোর জন্য তোমার ছোটো সাহেবকে তোমাকে বাঁচাতে হবে। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে দেবীমা আমি ছোটো সাহেবকে বাঁচানোর সেই উপায় নিয়ে এসেছি, আমি এবং আপনি আমাদের দুজনকে মিলে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ছোটো সাহেবের জন্য প্রায়শ্চিত্ত করতে হবে মন্দিরে গিয়ে, বলুন রাজি আছেন তো বন্ধুরা? লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করুন।